আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। অনেক খুশি খুশি লাগতেছে। এই প্রথম আমার শেরেমা মুরগিগুলো ডিম দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখাই শেরেমার ডিম দেখতে কেমন। তো কথা না বলে আপনাদেরকে দেখাই মুরগিগুলো। এই যে ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, এই যে এটা হচ্ছে ছেলেটা আর ওইদিকে হচ্ছে মেয়েটা। আপনাদেরকে ভালো করে দেখাই, আগে ডিমটা নেই। এই যে দেখেন এইখানে ডিম, এই যে দেখা যাচ্ছে এইখানে, আগে হাতে নেই, নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ডিমটা, এই যে কত সুন্দর ডিমটা, মাশাল্লাহ। এই প্রথম আমার এখানে মুরগি ডিম দিল। অনেক সুন্দর দেখতে লাগতেছে। এই যে দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ, অনেক সুন্দর। এই প্রথম অল্প একটু ডিমটা সাইজে অনেক ছোট, ডিমটা সাইজে অনেক ছোট, দেখেন অনেক ছোট, যে মনে হচ্ছে কবুতরের ডিমের মতন। এই যে এইখানে দেখেন কবুতর ডিম দিছে, এই যে ভিতরে কবুতর ডিম দিছে। কবুতরের ডিমগুলোর সাথে তুলনা করলে হয়তো বা বোঝা যাবে। এই দেখেন কবুতরের ডিম আর হচ্ছে এই যে শেরেমার ডিম, সেম টু সেম, প্রায় তফাৎ তেমন একটা নাই। অনেক ছোট ডিমটা, মাশাল্লাহ। এই প্রথম আমার এখানে ডিম দিয়েছে, আমাকে অনেক খুশি লাগতেছে। এখন দেখতে হবে যে কতগুলো ডিম দেয়। আপনাদেরকে আমি মুরগিটা ধরে দেখাবো, কি একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন, এই যে এই সামনে যেটা আছে এটাই হচ্ছে মেয়েটা। এই যে দুইটাকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে মেয়েটা ডিম দিয়েছে, আর এটা হচ্ছে পুরুষটা। তাদেরকে এখানেই রাখি, আমি এখানেই খাবার দিয়ে এখানেই রাখি। মাশাল্লাহ, দেখছেন অনেক সুন্দর হয়েছে দুইটাই মুরগি। আগামীতে আরও অনেকগুলো নিব, তো এই জন্য সুন্দর করে আবার সেট আপ করতেছি। যে দেখেন ঘরটারগুলো সব পরিষ্কার করছি, এখন শুধু সেট আপ করা বাকি। আর এই যে এইখানে আছে খরগোশ, এই যে দেখতে পাচ্ছেন খরগোশ, এইখানে আছে খরগোশ। আর এই যে এইখানে হচ্ছে ডায়মন্ড ডাবগুলো, এই যে ডায়মন্ড ডাবগুলো। আর কবিতরগুলো বর্তমানে অনেক ভালো, অনেকগুলো বাচ্চা দিয়েছে। এই যে এখানে খাবার খাচ্ছে। আর এই যে এগুলো উপরে আরেকগুলো টিনের চালায় আছে। তা এই ডিমটা দেখে আমার অনেক খুশি লাগতেছে। এই প্রথম আমার এখানে কোনো মুরগির ডিম দিল। এখন দেখার বিষয় হচ্ছে যে শেরেমা ডিমে বসে কি না, দেখি আরও কতগুলো ডিম দেয়, ডিমে তা দেয় নাকি, আর শেরেমা থেকে বাচ্চা হবে নাকি, ডিম থেকে বাচ্চা হবে নাকি, সেটা দেখার বিষয়। না হলে দেশি মুরগি দিয়ে ডিমগুলো উষুম দিতে হবে, তা দিতে হবে এবং বাচ্চা ফুটাইতে হবে। আমাকে অনেক খুশি লাগতেছে, মাশাল্লাহ। আমার প্রথম ডিম এটি। এই যে মুরগিগুলো দেখেন, এই যে দেখেন দুটোই সবসময় এখানে ডাকাডাকি করে। সকালের বেলাটায় অনেক মোরগটা ডাকাডাকি করে, অনেক সুন্দর দেখতে লাগতেছে দুইটাকে। আর অনেক খুশি লাগতেছে এই ডিম দেখে। তো এই হচ্ছে ডিমটা, আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদেরকে দেখাইলাম যে ডিমটা। এই যে দেখেন কত সুন্দর ডিমটা। এখন দেখতে হবে যে শেরেমা কি এই ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারবে কি না। আরও দেখি কতগুলো ডিম দেয়, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আর আপনারা একটু যারা জানেন শেরেমা মুরগির বিষয়ে, তারা একটু বলবেন যে শেরেমা কি তা দেয় ডিমে, না অন্য মুরগি দিয়ে তা দিয়ে বাচ্চা ফুটাইতে হবে। আর কেমন লাগলো
একটু কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।